যে আমরা আমাদের ভোটের কথা বলতে পারি না, আমরা আমাদের বেঁচে থাকার অধিকারের কথা বলতে পারি না, আমরা আমাদের ভাতের অধিকারের কথা বলতে পারি না। এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষের শাহাদাত বরণের মধ্য দিয়ে এবং ২ লক্ষ মা বোনের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে। যেটা আমরা এই ইতিহাস আমরা কিন্তু বারংবার পড়েছি, শুনেছি। মুক্তিযুদ্ধের যে গল্প, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, আবার আমরা এটাও কিন্তু শুনেছি যে মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল। মুক্তিযুদ্ধটা হয়েছিল যে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যটা ছিল, এই বৈষম্য দূরীকরণ করার জন্য। আমরা সেই সময় যে বৈষম্যগুলোর শিকার হতাম, রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামরিক বৈষম্যের আমরা শিকার হতাম। এই বৈষম্যগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই তৎকালীন পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটা হচ্ছে যে এমন একটি বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। বাট ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট আজকে স্বাধীনতার ৫৪ বছর আমরা আজও স্বাধীনতা খুঁজছি। আমরা স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করছি, কিন্তু এখনো আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু আমরা পাই নাই। সেই সাম্য, সেই মানবিক মর্যাদা, সেই সামাজিক সুবিচারের বাংলাদেশ কিন্তু এদেশের জনগণ পায় নাই। আমরা যে ৯০-এর পর থেকে আমরা বারংবার দেখেছি, গবেষকরাও বলেন, সুশীল যারা আছেন তারাও বলেন যে ৯০-এর পর থেকে বাংলাদেশে নাকি গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। ৯০-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন তারপর থেকে। কিন্তু আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশের এই যে বেসিক্যালি আমরা যখন থেকে ভোটার হয়েছি, আপনি যে প্রশ্নটি করলেন, আমরা যে যখন ভোটার হয়েছি, আমি এসএসসি পাস করেছি ২০০৮ সালে। তো এরপরে তো আমি ভোটার হয়েছি আরো ২-৩-৪ বছর পরে। তো আমি আমার এই যে আমার বয়স এখন অ্যাকর্ডিং টু সার্টিফিকেট 34-33 বছর। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি নাই। কারণ আমি দেখেছি ২০১৪ সালে একটা নির্বাচন হয়েছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারি, যেটা একটা একতরফা নির্বাচন হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একটা মিডনাইটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ৭ই জানুয়ারি যে নির্বাচনটি হলো, এটা একটা ডামি নির্বাচন হয়েছে। তো আমি তো আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি। মানে আমি মনে করি যেটা যে ভোটিং রাইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল অ্যান্ড ডেমোক্রেটিক রাইট ফর এ সিটিজেন অফ দিস ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু আমি তো সেই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার, ভোটিং রাইট, সেটা তো আমি অ্যাপ্লাই করতে পারি নাই। তাহলে কেমন বাংলাদেশের নাগরিক? এই বাংলাদেশের এই রাষ্ট্রের তো দায়িত্ব ছিল প্রত্যেকটা সিটিজেনের তার যে নাগরিক অধিকার, তার যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার সেটা এনশিওর করা। আমি কিন্তু সেটা করতে পারি নাই। আজকে কেন আমরা তো কৃষকের সন্তান। বিপিনুল হক নূর থেকে শুরু করে গণ অধিকার পরিষদের মানে এভরি লিডার্স, ম্যাক্সিমাম 99% লিডার তারা কিন্তু কৃষক এবং খেটে খাওয়া মানুষের সন্তান। তো আমরা তৃণমূল থেকে উঠে আসছি। আজকে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছি। আমরা চেয়েছি যে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হোক যেটা পার্টিসিপেটরি হবে, নিউট্রাল হবে এবং অ্যাকসেপ্টেবল হবে। সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যেরকম হবে, বাংলাদেশের ১৮ কোটি জনগণের কাছে একটা পার্টিসিপেটরি ইলেকশন হিসেবে সেটা গণ্য হবে। কিন্তু আমরা তো সেই নির্বাচনের জন্যই লড়াই করলাম। আমরা কি দেখলাম? যখন এমন একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ১৮ কোটি জনগণের ঘাড়ের উপরে চেপে বসলো যে আমরা আমাদের ভোটের কথা বলতে পারি না, আমরা আমাদের বেঁচে থাকার অধিকারের কথা বলতে পারি না, আমরা আমাদের ভাতের অধিকারের কথা বলতে পারি না, একটা গুড গভর্নেন্সের কথা আমরা বলতে পারি না। আমরা একটা নিউট্রাল ইলেকশন হবে। আপনি নিউট্রাল ইলেকশনটা কিভাবে করবেন? ডেফিনেটলি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থাকবে। ২০১১ সালে কোর্টের মাধ্যমে তারা সেই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে সংবিধান থেকে বাতিল করে দিল। আমরা ততদিন ওই সময় ওই বয়সে আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম যে এইটা বাতিল করার মাধ্যমে এটা হলো স্বৈরাচারী যে ১৫.৫ বছর যে স্বৈরাচার সরকার ছিল, এই স্বৈরাচারী সিস্টেমের যে বীজ বপন করেছিল সেটা হলো ২০১১ সালে সংবিধানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মধ্য দিয়ে। আমরা বারংবার আমরা প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামে বলেছি যে এই বাংলাদেশে আপনি সরকার আপনার অধীনে আর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, দ্যাট ইজ নট পসিবল। ইট ইজ টোটালি লাফেবল একটা ম্যাটার।
এটা কখনোই সম্ভব নয়। একটা ফুটবল খেলার টুর্নামেন্টে অবশ্যই তো একজন নিরপেক্ষ নিউট্রাল রেফারি লাগে, দুইটা টিম থাকবে। এখন যদি একটা টিম বলে যে আমার নেতৃত্বেই রেফারি থাকবে, তাদের নেতৃত্বে আপনাকে খেলতে হবে, তাহলে কি আপনি অংশগ্রহণ করবেন? ইউ ডেফিনেটলি কান্ট পার্টিসিপেট, ওয়ান্ট পার্টিসিপেট। তো আমরা কি চেয়েছি? আমরা তো এটাই চেয়েছি। আমরা দেখলাম এই আমাদের অধিকারের কথা বলতে গিয়ে, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, বৈষম্য দূরীকরণের জন্য করতে গিয়ে, কোটার বিরুদ্ধে আন্দোলন করতে সংগ্রাম করতে গিয়ে 2024 সালের জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে তারা মেরে ফেলল। 30,000 ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হলো। এরপরেও এইরকম একটি স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট মাফিয়া একটা রাজনৈতিক দলের বাংলার মাটিতে তো কোনোভাবেই রাজনীতি করার অধিকার থাকতে পারে না। জার্মানির ফ্যাসিস্ট যে ব্যক্তি ছিল অ্যাডলফ হিটলার, এই অ্যাডলফ হিটলার কিন্তু একটা রাজনৈতিক দলের প্রধান ছিল, সেটা হচ্ছে নাৎসি পার্টি। যেটা যদি আমি পুরো বাংলাটা বলি, সেটা হচ্ছে আপনার জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল। এটা কিন্তু নাৎসি পার্টি পুরো রূপ, ঠিক আছে? সেটা যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা চালালো, তারপরে আপনার হচ্ছে ইহুদিদের উপরে গণহত্যা চালালো, সবকিছুর জন্য ফর এভরিথিং আপনার নাৎসি পার্টিকে কিন্তু রাজনীতি নিষিদ্ধ করে দিল একদম টোটালি। এখন কিন্তু নাৎসি পার্টি কিন্তু জার্মানিতে নেই। এট দ্য সেম ওয়ে এই আওয়ামী লীগ সরকার যে অত্যাচার নির্যাতন চালাইছে, আপনারা যদি মনে করেন যে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে নারকীয় গণহত্যা চালাইছে, নট অনলি সো দ্যাট, শুধু কিন্তু তাই নয়, আপনি 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়, তারপর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রায় 6,000 ক্রস ফায়ার দিয়েছে, এনকাউন্টার দিয়েছে, অসংখ্য মানুষকে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে বলে চালিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দী করে রেখেছে, বিনা বিচারে হত্যা করেছে। আপনি যদি শুধু মনে করেন যে আওয়ামী লীগকে শুধুমাত্র জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের জন্য তাদের কার্যক্রম, তাদের আজীবনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শুধু এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের নারকীয় হত্যাকাণ্ডের জন্য নয়, তার বিগত ইতিহাস অবশ্যই ইউ হ্যাভ টু রিসার্চ, ইউ হ্যাভ টু জাস্টিফাই। দেখেন আমরা কি চেয়েছি? আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আমরা একটা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি। এই দেশটা আমার আপনার সবার, এই দেশে হিন্দুরা বসবাস করে, মুসলমানরা বসবাস করে, প্রত্যেকটার ধর্ম যারা আছে প্রত্যেক ধর্মের মানুষের জন্য সমান অধিকার থাকবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেটা চেয়েছি যে আগামীর বাংলাদেশটা অবশ্যই মুক্তিযুদ্ধের যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই লক্ষ্য নিয়ে, সেই মিশন, ভিশন, উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে আমরা আগাইতে চাই। 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেছি আমরা আজকে। আমরা 24-এর জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। এই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের যারা শাহাদাত বরণ করছে, তাদের কি আকাঙ্ক্ষা, তারা কেমন বাংলাদেশ চেয়েছিল? আবার যারা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে 30,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো পঙ্গুত্ব বরণ করেছেন জুলাই অগাস্ট, আপনি তো চোখ হারিয়েছেন, আপনি তো হাত হারিয়েছেন, আপনি বলেন তো ভাই আপনি আসলে কেমন বাংলাদেশ চেয়েছিলেন? আমরা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের এই 30,000 ছাত্র জনতা যারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা যে বাংলাদেশ চেয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করতে চাই। গণ অধিকার পরিষদেরও কিছু মূলনীতি আছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের যেমন মূলনীতি বললাম, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের যে স্পিরিট, শুধুমাত্র কিন্তু একটা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান ঘটে নাই। কথা বুঝতে পারছেন? পুরো বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাইতে চাই। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিছু মূলনীতি দিয়েছিলাম, গণতন্ত্র, ন্যায় বিচার। আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা বাংলাদেশে যে জাতীয় স্বার্থ, যেমন আমরা ধরেন ভারতের সাথে আমরা বন্ধুত্ব, ডেফিনেটলি আমি আমার বক্তব্যে বারংবার বলছি যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই। যদি তারা বন্ধুত্ব চায় তাহলে আমরা গোলাপ ফুল বাড়িয়ে দিব, আমরা তাদেরকে গোলাপ ফুল এগিয়ে দিব। আর যদি তারা বন্ধুত্ব না চায়, শত্রুতা চায়, তাহলে গোলাপ ফুলের মধ্যে কাঁটাও থাকে, সেই কাঁটা পাঠিয়ে দিব ভারতে। তো সুতরাং ভারতকে ডিসিশন নিতে হবে। দ্য ডিসিশন উইল হ্যাভ টু বি টেকেন বাই ইন্ডিয়া, যে তারা কি আমাদের সাথে বন্ধুত্ব চায় তাহলে অবশ্যই গোলাপ ফুল বাড়িয়ে দিব, যদি শত্রুতা চায় তাহলে গোলাপ ফুলের কাঁটা তাদেরকে আমরা পাঠিয়ে দিব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।